আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, আমি মানুষকে পৃথিবীতে প্রতিনিধি হিসেবে সৃষ্টি করতে চাই। ফেরেশতারা ভেটো দিয়ে বলে, ও রব, আপনি এমন কোন জাত সৃষ্টি করবেন জমিনে গিয়ে তারা রক্তপাত সৃষ্টি করবে, হানাহানি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা এনে আপনার পবিত্রতা বর্ণনা করি এবং তাসবিহ তাহলিল পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের প্রশ্নের জবাবে তিনি জানিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমার ভেতরে যার জ্ঞান আছে তোমাদের ভিতরে তা জানা নাই। এরপরে বললেন, বলো তো এর নাম কি, ওর নাম কি, এটা কি, ওইটা কি? বলছে লা আদরি, জানি না আমরা। আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, আদম তুমি বলো তো এটার নাম কি? বলে যে আম গাছ। এইটার নাম কি? বলে যে জাম গাছ। এইটার নাম কি? বলে যে কাঁঠাল গাছ। সুবহানাল্লাহ কালকে বলবেন? একটু দলিল দিই না, দলিল দেওয়ার পর সুবহানাল্লাহ বলি। ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করা হলো, ফেরেশতারা বলে জানি না। আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, আদম বলে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, একটা ফল ফুল। যে চক্ষুষ্মান দৃষ্টিহীন তারা যেমন সমান নয়, দিনের আলো রাতের অন্ধকার যেমনি সমান নয়, যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান নয়। তামাম ফেরেশতা কুলের উপরে আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্বের মানদণ্ড হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানের দিকটাই প্রাধান্য দেওয়ার মাধ্যমে বলে দিলেন, ও ফেরেশতারা তোমরা, আদম যেহেতু জ্ঞানগত বিবেচনায় তোমাদের চেয়ে শ্রেষ্ঠ, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, কোন শর্ত ছাড়াই সকলে আদম আলাইহিস সালামের পায়ে সিজদায় লুটিয়ে পড়ল। আল্লাহু আকবার। তিনি কারো যে কোনো ভূমিকা নাই, কারো যে কোনো ধরনের হস্তক্ষেপ নেই, এ কথা জানান দিতে গিয়ে সূরা লোকমানের শেষের আয়াতে তিনি 5টি বিষয়ের ব্যাপারে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। পৃথিবীর কম বেশ আলোচিত অনালোচিত বিষয় মানুষ জানে, কিন্তু 5টি বিষয়ের ইলম আল্লাহ তাআলা কাউকে দেননি, কেউ জানে না। প্রথম নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে। নাম্বার 2, ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, মেঘমালায় আকাশ ছেয়ে গেছে, আদৌ বৃষ্টি হবে কিনা। নাম্বার 3, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভেতরে কোন সন্তান আছে। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল আপনি কোথায় যাবেন। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে আপনার মৃত্যু হবে। এই 5টি বিষয়ের ইলম আল্লাহ তাআলা জমিনে দ্বিতীয় কেউ কি জানে? এই মুহূর্তের পরে কোথায় যাবেন সেটা আপনার পরিকল্পনা থাকতে পারে, কিন্তু যাওয়ার ক্ষেত্রে দেখা যাবে ব্যতিক্রম একটা। আপনার মৃত্যুর পরিকল্পনা গ্রহণ করেছেন মক্কাতুল মুকাররমায়, হয়ে গিয়েছে আপনার শরীর সমাধি। মায়ের পেটের ভেতরে কোন সন্তান আছে, মানুষের পরিকল্পনা হচ্ছে পুত্র সন্তান হবে, পরিকল্পনা হচ্ছে কন্যা সন্তান হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পিতার স্পাম এবং মায়ের ওভাম একত্রিত করে জাইগোটে পরিণত করবার সময় তিনি যে আলাক রক্তের পিণ্ডলিতে পরিণত করবেন, এই যে শুক্রকীট এক্স এক্স এর সাথে গিয়ে মিলিত হবে নাকি এক্স ওয়াই এর সাথে গিয়ে মিলিত হবে, আজ পর্যন্ত কোনো মেডিকেল সায়েন্সের ব্যাপারে ডিসিশন দিতে পারে না। এই যে মায়ের পেটের ভেতরে স্পাম এবং ওভামের ভেতরে এক্স ওয়াই এবং এক্স এক্স এর মিলনের কেবল একক ডিসিশন মেকার আমার আল্লাহ। ওয়ায়ালামু মা ফিল আরহাম, আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে মানুষ জানতে পারে 4র্থ সপ্তাহের পরে মানুষের পেটের ভেতরে যখন সন্তানের পূর্ণ একটা স্ট্রাকচার অবয়ব এসে যায়, এই পূর্ণ স্ট্রাকচার অবয়ব যখন আসে, এই মায়ের পেটের ভেতরে থাকা সন্তানের শ্রী কেমন হবে, সৌন্দর্য কেমন হবে, আঙ্গুল 5টা থাকবে না 6টা থাকবে, তার ফিঙ্গারপ্রিন্টের ছাপ কোন দিকে হবে, তার দৃষ্টিশক্তি, তার গলার ভয়েস, কানের শ্রবণ শক্তি কেমন হবে, পৃথিবীর আজ পর্যন্ত কোন সৃষ্টিতত্ত্ববিদের গবেষণায় এই কথা উঠে আসে নাই যে এ ব্যাপারে মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে। এই কথা কেউ কোনোদিন বলতে পারে নাই, কিয়ামত পর্যন্ত বলার সুযোগ নাই। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 6 নম্বর আয়াতে বললেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল
আজিজুল হাকীম। তিনি সেই সত্তা যিনি মাতৃগর্ভে তোমাদেরকে যেভাবে চাকরিতে দান করেছেন, তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নাই, তিনি মহাপ্রজ্ঞাশালী এবং প্রজ্ঞাময়। এই যে ইউসাউবিরুকুম ফিল আরহাম, রেহেমের ভিতরে মানুষের যে আকৃতি দিলেন, অবয়ব দিলেন, এই আকৃতি অবয়ব পৃথিবীর হাজার কোটি, প্রায় 700 কোটির অধিক মানুষের ভেতরে দুইজনের ফিঙ্গার প্রিন্টের এক ধরনের মিল পাওয়া যায় না। দুইজনের গলার বয়স, দুই ধরনের মুখের এক ধরনের পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 700-800 কোটি মানুষের ফিঙ্গার প্রিন্ট, গলার ভয়েস, মুখের শ্রী আলাদা আলাদা করে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সৃষ্টির এই বৈচিত্র্যতা পেছনে নেপথ্যের কারিগরকে আল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, ইউসাউবিরুকুম ফিল আরহাম, মায়ের রেহেমের ভেতরে, জরায়ুর ভেতরে তিনি তোমাদেরকে নিজ হাতে এই সৃষ্টির নৈপুণ্যতা, বৈচিত্র্যতা তিনিই এঁকে দিয়েছেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর ভেতরে কত সুন্দর মানুষের সৃষ্টির ইতিহাস, চমৎকার নান্দনিক এই সৃষ্টির ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, একে একে চারটি বার শপথ করলেন। আমরা মানুষ একজন আর একজনের কাছে কোন বিষয়ের বিশ্বাস সৃষ্টির জন্য শপথের মুখোমুখি হই, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে মাঝে মধ্যে তিনি শপথ করেন। একটা জায়গায় দেখলাম একবার নয়, দুইবার নয়, চারটি বার তিনি শপথ করলেন। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। তিনি বললেন তিনের শপথ, ওয়াজ-যাইতুন, যাইতুনের শপথ, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের শপথ, ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ মক্কা নগরীর শপথ। একবার নয়, দুইবার নয়, চারবার শপথের পরে রবের জিজ্ঞাসা করলাম, ও মাবুদ, আপনি তো মহামহিম রব, সর্বময় ক্ষমতার মালিক, আপনিও কেন শপথ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চারবার শপথের পরে যেই বিষয়ের আলোচনার অবতারণা করতে যাচ্ছি, এই যে বিষয়ের আলোচনার গুরুত্ব উপলব্ধির জন্য একবার নয়, দুইবার নয়, আমি আল্লাহ একে একে 4টি বার শপথ করে কোরআনের আয়াত দিয়ে দিলাম। এরপরের আলোচিত বিষয়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সৃষ্টি করেছি মানুষকে সবচেয়ে সুন্দরতম, শ্রেষ্ঠতম অবয়ব। এই শব্দের গাঁথুনির ভিতরে আপনি দেখবেন হাসান শব্দের অর্থ হচ্ছে সুন্দর। এখানে আল্লাহ তাআলা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করলেন, আহসান, সর্বোত্তম সুন্দর। এক স্বামী তার স্ত্রীকে বলেছে, তুমি যদি পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর না হও, তোমার 3 তালাক। এখন স্ত্রীর ভেতরে ভয় ঢুকে গেল, পূর্ণিমার চাঁদ উদিত হলো, স্বামী স্ত্রী দুইজন স্নিগ্ধ সুশীতল আলোতে দৌড়াদৌড়ি করছে। একটা পর্যায়ে গিয়ে ভাবলো, মানুষ তো কোনোদিন পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর হতে পারে না। তৎকালীন সময় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির শরণাপন্ন হলো ওই স্বামী স্ত্রী। স্বামী গিয়ে প্রশ্ন উত্থাপন করে, ওস্তাজ, আমি আমার স্ত্রীকে এই কথা বলেছি, পূর্ণিমার চাঁদের চেয়ে যদি তুমি বেশি সুন্দর না হও তো তোমার 3 তালাক। আমার স্ত্রীকে তালাক হয়ে গেছে, চাঁদের চেয়ে তো মানুষ সুন্দর হতে পারে না। তিনি জবাব দিলেন, না, তোমার স্ত্রী তালাক হয় না, যেভাবে ছিল সেভাবেই আছে। বলছে কিভাবে হয়? মানুষ তো চাঁদের চেয়ে সুন্দর হয় না। বলছে কোরআনুল কারীমে রব বলছে, চাঁদ, সূর্য, তারকা, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, পৃথিবীর, আপনি কাশ্মীর বলেন, এই যে ভূস্বর্গ হিসেবে খ্যাত সকল সৃষ্টির সকল সৌন্দর্যকে মাড়িয়ে আল্লাহ তাআলা সৃষ্টির প্রধানতম আকর্ষণ, প্রধানতম মধ্যমণি হিসেবে যাকে তিনি উল্লেখ করছেন তার নাম হচ্ছে মানুষ। আওয়াজ দিয়ে বলবেন, তার নাম কি? এই মানুষ সৃষ্টির ইতিহাস বর্ণনা করতে গিয়ে 4 বার শপথের পরে আল্লাহ তাআলা আহসান, সুপারলেটিভ শব্দ ব্যবহার করলে, সবচেয়ে সুন্দরতম অবয়ব দিয়ে আমি বনি আদমকে সৃষ্টি করেছি। সুতরাং কেমনে বলো তুমি মানুষের চেয়ে চাঁদ সুন্দর? মানুষের চেয়ে পৃথিবীর কোন সৃষ্টির
জীব বৈচিত্র্য সুন্দর, এটা হতেই পারে না। এটা আল্লাহ তাআলা তার দৃষ্টির সবচেয়ে সুন্দরতম অবয়ব মানুষকেই দিয়েছে। সৃষ্টির সৌন্দর্যের 2 নম্বর দিক হচ্ছে জ্ঞান, বিবেক ও বুদ্ধিশক্তি প্রদান করেছেন মানুষকে। নাম্বার 1 জ্ঞান দিলেন, নাম্বার 2 বিবেক দিলেন, নাম্বার 3 বুদ্ধ শক্তি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে 3টা প্রশ্ন করলেন, চমৎকার প্রশ্ন। প্রথম প্রশ্ন করলেন, নবীজি আমার আপনি তাদেরকে বলে দিন, কুল হাল ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর। নবীজি আপনি তাদের কাছে জিজ্ঞাসা করুন যে চক্ষুষ্মান, যে দৃষ্টিশক্তি সম্পন্ন আর যে দৃষ্টিহীন, তারা কি কখনো সমান? আপনারা জবাব দেন, যে চোখে দেখে যে দেখে না, তারা কি সমান? 2 নম্বর প্রশ্ন করলেন, হাল তাস্তাবি যুলুমাতু ওয়ান নূর, রাতের ঘোর অন্ধকার অমানিসা এবং দিনের ফকফকা আলো সম্বলিত এই দিন। বলে যে রাতের আঁধার এবং রাতের অন্ধকার এবং দিনের আলো কি কখনো সমান হতে পারে? আওয়াজ দিয়ে বলেন, হতে পারে। তাহলে প্রথম প্রশ্ন করলেন যে দৃষ্টি শক্তি সম্পন্ন আর দৃষ্টিহীন তারা যেমনি সমান নয়, দিনের আলো এবং রাতের অন্ধকার যেমনি সমান নয়। 3 নম্বরে প্রশ্ন করলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। নবীজি আপনি তাদেরকে বলে দিন, সৃষ্টির ভেতরে যারা জ্ঞানী, যারা জানে আর যারা জানে না, তারা কখনো সমান হতে পারে না। সমান। হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না, তারা কখনো সমান হতে পারে। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে মানুষকে এইভাবে সৃষ্টি করলেন, আগুনে হাত দিলে পড়ে যায়, বৃষ্টির পানিতে ভিজে যায়, অতই পানিতে তলিয়ে যায়। ইলেকট্রিসিটিতে যদি কেউ হাত দেয়, শক করবে অথবা তারে আটকে ফেলবে। এই যে এই জ্ঞানটা জানার জন্য কি রকেট সায়েন্স জানা লাগে? জানা লাগে। মানুষ ক্ষুধার্ত, শিশু হোক, কিশোর হোক, যুবক হোক, বয়োবৃদ্ধ হোক, তার মুখের উপর একটা চাপ পড়ে যায়। এই যে ক্ষুধা পেলে খাওয়া, তৃষ্ণার্ত হলে পান করা, শরীর টায়ার্ড হয়ে গেলে পরে ঘুমাতে যাওয়া, জৈবিক চাহিদা থাকলে পরে বিয়ের পিড়িতে বসা, এই সকল প্রাকৃতিক বিষয়গুলা জানার জন্য রকেট সায়েন্স জানা লাগে। আল্লাহ তাআলা প্রকৃতিগতভাবে মানুষের ভিতরে এইসব জ্ঞান দিয়ে দিয়েছেন। কেমনে দিলেন? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার সুনির্দিষ্ট সুস্পষ্ট বর্ণনা দিয়ে দিলেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, আমি মানুষকে পৃথিবীতে প্রতিনিধি হিসেবে সৃষ্টি করতে চাই। ফেরেশতারা ভেটো দিয়ে বলে, ও রব, আপনি এমন কোন যা সৃষ্টি করবেন, জমিনে গিয়ে তারা রক্তপাত সৃষ্টি করবে, হানাহানি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা এনে আপনার পবিত্রতা বর্ণনা করি এবং তাসবিহ তাহলিল পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের প্রশ্নের জবাবে তিনি জানিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমার ভেতরে যার জ্ঞান আছে তোমাদের ভিতরে তা জানা নাই। এরপরে বললেন, বলো তো এর নাম কি, ওর নাম কি, এটা কি, ওইটা কি? বলছে লা আদরি, জানি না আমরা। আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, আদম তুমি বলো তো এটার নাম কি?
বলে যে আম গাছ। এইটার নাম কি? বলে যে জাম গাছ। এইটার নাম কি? বলে যে কাঁঠাল গাছ। সুবহানাল্লাহ কালকে বলবেন? একটু দলিল দিই না, দলিল দেওয়ার পর সুবহানাল্লাহ বলি। ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করা হলো, ফেরেশতারা বলে জানি না। আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, আদম বলে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ। একটা ফল ফুলের নাম চমৎকার করে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা থুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আর তিনি আদম আলাইহিস সালামকে সকল বস্তুর নাম শিক্ষা দিলেন, সেগুলো ফেরেশতাদের সামনে উপস্থাপন করতে বললেন। আর আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা যদি সত্যবাদী হও তবে আমাকে এগুলোর নাম একে একে বলো। তারা বলতে পারে নাই। আদম আলাইহিস সালাম যখন নামগুলো বলে দিলেন, এই জ্ঞানগত বিবেচনায় ফেরেশতাদের উপরে আদমের মর্যাদা যখন বেড়ে গেল, আল্লাহ তাআলা বললেন তোমাদের সকলের চেয়ে আদমের মর্যাদা বেশি, সুতরাং তোমরা আদমরে সেজদা করো। আল্লাহু আকবার। উসজুদু লিআদম, এখন আদমরে সেজদা করো। তাহলে আদম এবং ফেরেশতাদের ভেতরে যে প্রতিযোগিতা হলো, এটা কি শক্তির প্রতিযোগিতা নাকি জ্ঞানের প্রতিযোগিতা? বলেন শক্তির না জ্ঞানের? জ্ঞানের প্রতিযোগিতা হয়েছে। তাহলে প্রথম তিনটা আয়াত বলেছিলাম যে চক্ষুষ্মান দৃষ্টিহীন তারা যেমন সমান নয়, দিনের আলো রাতের অন্ধকার যেমনি সমান নয়, যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান নয়। তামাম ফেরেশতা কুলের উপরে আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্বের মানদণ্ড হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানের দিকটাই প্রাধান্য দেওয়ার মাধ্যমে বলে দিলেন, ও ফেরেশতারা তোমরা আদম যেহেতু জ্ঞানগত বিবেচনায় তোমাদের চেয়ে শ্রেষ্ঠ, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, কোন শর্ত ছাড়াই সকলে আদম আলাইহিস সালামের পায়ে সিজদায় লুটিয়ে পড়ল। আল্লাহু আকবার। কেবল সিজদা করে না ইবলিস। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আমি তোমারে নির্দেশ দিলাম সিজদা করতে, তুমি সিজদা করলো না, কিসে তোমারে বাধা দিল? সে বলে আনা খায়রুম মিন, আমি তো তার থেকে সৃষ্টিগতভাবে উত্তম। কেমনে? খলাকাতানি মিন নার, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, তাকে সৃষ্টি করা হয়েছে ওয়া খলাকাতাহু মিন তিন, মাটি থেকে। আর মাধ্যাকর্ষণ সৃষ্টি, মাধ্যাকর্ষণ এই যে ক্রস করা পর্যন্ত যদি আপনি কোনো কিছু ছুঁড়ে মারেন নেমে আসবে নিচের দিকে। আর মাধ্যাকর্ষণ শক্তির উপরে কোনো কিছু যদি যায় সেটা ভাসমান অবস্থায় থাকবে। বলে যে আমারে জ্বালানো হলে আমার বৈশিষ্ট্য উপর দিকে যাওয়া, আর আদমরে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, তার উপর দিকে ছুঁড়ে মারলে বৈশিষ্ট্য হচ্ছে নিচের দিকে আসা। সুতরাং সৃষ্টিগতভাবে আমি তো উপর দিকে যাব, আমি কেমনে নিচের দিকে গিয়ে তারে সেজদা করি? আল্লাহ বলেন সব জায়গায় যুক্তি চলে, সব জায়গায় যুক্তি চলে। তিন নাম্বার, পৃথিবীর বহু নিয়ামত মানুষের অধীন করে দিয়েছেন আল্লাহ। এই যে মানুষকে আল্লাহ তাআলা কিভাবে সম্মানিত করলেন, বহু নিয়ামত মানুষের অধীন করে দিলেন। বাঁধ ভাঙা পানির জোয়ারকে মানুষ তার বুদ্ধি বিচক্ষণতা দিয়ে থামিয়ে দিতে পারে। অজর দ্বারাই বর্ষিত বৃষ্টির পানি কত কিউসেক বর্ষিত হইতে মানুষ গণনা করে বের করতে পারে। মানুষ বিশাল দেহী হাতি, বনের রাজা সিংহ তার বুদ্ধি বিচক্ষণতা দিয়ে তার নিয়ন্ত্রণে রাখতে পারে। 16, 18, 20 চাকার গাড়ি ছোট্ট একজন মানুষ তার নিয়ন্ত্রণে পরিচালনা করতে পারে। আর 10 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যাওয়ার জন্য ফ্লাই করে বিমান উড্ডয়ন করে নিয়ে যাওয়ার মতো শক্তি সামর্থ্য মানুষেরই আছে। তাহলে আল্লাহ তাআলা সৃষ্টির নবমণ্ডল এবং ভূমণ্ডলের বহু কিছু মানুষের নিয়ন্ত্রণে এনে দিয়েছে। পশু পাখি, গাছপালা, বৃক্ষ, তরুলতা, আল্লাহ তাআলা মানুষকে এমন সম্মোহনী শক্তি দিয়েছেন
যার মাধ্যমে মানুষ এসব সৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে পারে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার কি চমৎকার বর্ণনা দিলেন। আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতান ওয়া বাতিনা ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদান ওয়ালা কিতাবিন মুনীর। হে মানব মণ্ডলী, তোমরা কি দেখো না আল্লাহ তাআলা নবমণ্ডল ও ভূমণ্ডল যা কিছু আছে সবই তোমাদের কাজে তিনি নিয়োজিত করে দিয়েছে। মানুষ যতক্ষণ পর্যন্ত রবের গোলামি করে পৃথিবীর সমস্ত সৃষ্টি মানুষের গোলাম বানিয়ে দিবেন আমার আল্লাহ। আর মানুষ যখন আল্লাহর গোলামি থেকে সৃষ্টির গোলামের দিকে মস্তক ঝুঁকায় তখন মানুষকে পৃথিবীর সৃষ্টির গোলাম বানিয়ে ছাড়ে কে? এই জন্য পৃথিবীর সমস্ত শক্তি মহাশক্তি থেকে বিমুখ হয়ে আমরা কেবল গোলামি করব কার? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা ইব্রাহিম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পঠিত দোয়া আজ আমাদের জন্য জাই নামাজের দোয়া হিসেবে বিবেচিত হয়ে যায়। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের পঠিত সেই দোয়াকে না চমৎকার ভাবে জানিয়ে দিলেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নবমণ্ডল ভূমণ্ডল সব কিছু থেকে বিমুখ হয়ে কেবল লা শারীক এক আল্লাহ ওয়াহদানিয়তের দিকে মুতাওয়াজ্জু যিনি হলাম তিনি ইব্রাহিম খলিল। আমি পৃথিবীর কোন সৃষ্টির সাথে আমার আল্লাহকে শরীক করি না, অংশীদার মনে করি না। একমাত্র একক ক্ষমতাবান আল্লাহ তাআলাকে রব প্রভু হিসেবে মেনে আত্মসমর্পণ করলাম। আল্লাহু আকবার। সে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে গেলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। তাহলে আমাদের জীবনে প্রতিটি ভাগে ভাগে প্রতিটি পরতে পরতে একটাই কেবলমাত্র শিক্ষা, সেটি হচ্ছে সমস্ত শক্তি মহাশক্তি পরাশক্তি থেকে বিমুখ হয়ে সৃষ্টি যার, জমিন যার, আইন চলবে তার, এই সৃষ্টি হিসেবে মানুষ মস্তক ঝুঁকাবে কার সামনে? আওয়াজ দিয়ে বলি আমরা আইন মানবো, মস্তক ঝুঁকাবো কার সামনে? ইব্রাহিম আলাইহিস সালাম সেই কথাই বলেছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। আল্লাহ তাআলা বলেন আত্মসমর্পণ করো, তিনি বলেন আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ আত্মসমর্পণ করো। কোরআনুল কারীমের সূরা জাসিয়ার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা যা কিছু আকাশে এবং জমিনে আছে মানুষের আয়ত্তাধীন করে দিলেন, এটা তার পক্ষ থেকে বিশেষ রহমত। নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য আছে বিশেষ নির্দেশ। মানুষের ভেতরে যারা ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, খুঁটিবিহীন বিশাল আকাশ বিগাইরি আমাদিন তারাউনাহা দাঁড়িয়ে আছে, সুপ্রশস্ত জমিন, সব জায়গায় দেখলে যেন মনে হয় মাটি, কিন্তু এক মাটি থেকে তৈরি হয় মিষ্টি আম, আর এক মাটি থেকে তৈরি হয় তিক্ত আম। এক মাটিতে হয় আঙ্গুর, আর এক মাটিতে হয় বেদানা। এক মাটিতে হয় কাঁঠাল, আর এক মাটিতে হয় জাম। এই সৃষ্টির বৈচিত্র্যের ভেতরে চিন্তাশীল যারা, তাদের জন্য খোরাক আছে না নাই? আল্লাহ তাআলা সেই কথাই বলছেন লিকাওমি ইয়াতাফাক্কারুন। মানুষ কেন ভাবে না? মাটি এক, সূর্যের আলো এক, বৃষ্টির পানি এক, একই সূর্যের আলোতে, একই বৃষ্টির পানিতে, একই জমিনে বসবাসের ভেতরে শিশু কিশোর হয়, কিশোর যুবক হয়, যুবক প্রৌঢ় যায়, প্রৌঢ় তার বয়োবৃদ্ধ অবস্থায় পরিণত হয়। চুল দাড়ি ছাড়া মানুষের মুখে এবং মাথায় চুল গজায়,
মুখে কালো দাড়ি এবং মাথায় কালো চুল একটা সময় গিয়ে সাদা পরিণত হয়ে যায়। তাহলে আবহাওয়া, বৃষ্টি, পরিবেশ, মাটি, উর্বরতা সব কিছু এক, কিন্তু এর ভিতরে ভিন্নতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وهو الذي مرج البحرين هذا عذب فرات وهذا ملح أجاج লবণাক্ত পানি এবং মিষ্টি পানি, সমুদ্রের মাঝখানে কোন ধরনের প্রাচীর ছাড়া, কোন ধরনের ডিভাইডার ছাড়া, দেয়াল ছাড়া আমি আল্লাহ আলাদা করে রেখেছি। লবণাক্ত পানি মিষ্টি পানির সাথে মিশে না, মিষ্টি পানি লবণাক্ত পানির সাথে মিশে না। হালদা নদীতে মাছের ডিম ছাড়ে, কে শিখিয়ে দিল তারে ওই জায়গায় সুনির্দিষ্ট সময়ে ডিমের প্রজনন কেন্দ্র মাছের ওখানে গিয়ে ছাড়তে হবে? সমুদ্রের বিশেষ বিশেষ জায়গায় ইলিশ পাওয়া যায়, বিশেষ বিশেষ জায়গায় তিমি পাওয়া যায়। তাহলে বিশেষ সৃষ্টির এই বৈচিত্র্যতার ভেতরে নেপথ্যের কারিগর হিসেবে ভূমিকা রাখেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা সেটাই বলছে, এইটাতেই আছে তোমার জন্য শিক্ষা। তুমি এই গবেষণায় এক পর্যায়ে বলে দিবা রব্বানা মা খালাকাতা হাযা বাতিলা। আল্লাহ তাআলা সৃষ্টির এই বিশাল বৈচিত্র্যের ভেতরে কোনো কিছুই তুমি অনর্থক সৃষ্টি করো। সুবহানাল্লাহ বলেন, কোনো কিছুই তোমার অনর্থক সৃষ্টি না। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।